আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কি রান্না করব টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। অবশ্যই আমি আজকে মুরগির পাখনা রান্না করব। আর সেই পাখনা রান্না করতে আমি মাটির চুলায় রান্না করব। তো দেখেন কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসা অবধি পর্যন্ত আমি নাড়াচাড়া দিতেছিলাম। তো দেখলাম যখনই তেলটা গরম হয়ে গেছে তখন পেঁয়াজ কুচি ও গরম মশলা একসাথে অ্যাড করে দিয়েছি, আর তার সাথে দিয়ে দেব আদা বাটা। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দেব, তার সাথে আবার দিয়ে দেব মরিচের ফাঁকি, মানে মরিচের গুঁড়া, যেটাকে হলুদ মরিচের গুঁড়া বলা হয়। তো তেলের ভিতরেই আমি দিয়ে দিয়েছি। এখন সেটাকে ভালো করে রান্না করার জন্য ভেজে নেব, মানে কষিয়ে নেব। দেখেন যখনই দেখবেন মশলা থেকে তেলটা উপরে চলে এসেছে তখনই বুঝবেন যে আপনার কষানোটা শেষ। এখন আমি রেখেছিলাম আলু কেটে, সেই আলুগুলো অ্যাড করে দেব মশলার সাথে ভালো করে অ্যাড করে দিয়েছি, আর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে মশলাগুলো একটার গায়ে আরেকটা লেগে যায়। আর এখন দিয়ে দিব যে বিখ্যাত খাবার আমাদের পাখনা, সেই পাখনাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সেই পাখনাগুলো মশলার সাথে অ্যাড করে দেব। অ্যাড করা হয়ে গেলে আমি ভালো করে এটাকেও কষিয়ে নেব, আর ওয়েট করব যতক্ষণ পর্যন্ত মশলা আর কড়াইয়ের সাথে না লেগে যায়। মানে যখনই দেখব যে কড়াইয়ের নিচে লেগে গিয়েছে আমার মশলা পাখনাগুলো, তখন আমি কিছুটা পানি অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য। অলরেডি আমি পানি অনেকগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর তার জন্য আমি ওয়েট করতে থাকবো যে কখন পানিগুলো শুকিয়ে যায়। অলরেডি আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর কার কার খেতে মনে চেয়েছে বাসায় অবশ্যই রান্না করে খাবেন। আর আমার হাতের রান্না কেমন হলো কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।